হায়াত মুরাদ খ্যাত জনপ্রিয় অ্যাক্ট্রেস হান্দে আরসেলের চেহারার একই অবস্থা। তার আগে চেহারার সাথে এখনকার চেহারার লুকস কম্পেয়ার করলে অনেকেই রীতিমতো শকড হয়ে যাবে। ইনফ্যাক্ট সোশ্যাল মিডিয়া জুড়ে তার নতুন চেহারা নিয়ে চলছে নানা রকম প্রশ্ন আর আলোচনা। কেউ কেউ তো সরাসরি সমালোচনা করে দিচ্ছে। অনেকেরই দাবি নিজের সৌন্দর্য আরো বাড়াতে গিয়ে অস্ত্রোপচার করিয়ে সে নাকি পুরো চেহারাটাই নষ্ট করে ফেলেছে। হায়াত মুরাদ সিরিজের এই নায়িকার সেই কিউট আর চাবি ফেসটা কিন্তু অনেকেরই ভীষণ পছন্দের ছিল, কিন্তু 2021 সালে ব্রিটিশ ম্যাগাজিন গ্ল্যামার যখন তাকে নিয়ে রিপোর্ট করে সে নাকি বিশ্বের অন্যতম সুন্দর একজন নারী, ঠিক তখন থেকে ঝামেলা শুরু হয়। তার নতুন লুক দেখে অনেকে অবাক হয়ে যায়, আবার অনেকেই বিরক্তও হয়। এমনকি তুরস্কের এক সাংবাদিক এক পত্রিকায় খোঁচা মেরে বলে বিশ্বের মধ্যে সবথেকে সুন্দরী হওয়ার পুরো কৃতিত্বই নাকি ডাক্তারের। সেই সাংবাদিকের দাবি অনুযায়ী হান্দে নাকি চোখে ফিলার করিয়েছে, গাল থেকে চর্বি সরিয়েছে, চিকবোনের শেপ চেঞ্জ করেছে, ঠোঁটেও ফিলার আর নাকি অস্ত্রোপচারও নাকি করিয়েছে। যদিও এসব অভিযোগ একেবারে অস্বীকার করেছে হান্দে আরসেল নিজেই। তার দাবি সে কৃত্রিমভাবে কখনোই চেহারায় কোনো পরিবর্তন আনেনি। এসব কথা প্রকাশ্যে আসার পর অনেক ভক্তরই মন ভেঙে যায়। অনেকেই তো বলতে থাকে আগেই তো সে দেখতে অনেক সুন্দর ছিল, তাহলে এসব করার কি দরকার ছিল। আবার অনেকে বলছে হতে পারে সে তার নিজের ওজনটাই শুধু কমিয়েছে আর সেই কারণেই চেহারায় এতটা পরিবর্তন দেখা যাচ্ছে। তবে যাই হোক, নায়িকা বারবার অস্বীকার করলেও মিডিয়া কিন্তু বরাবরই বলে এসছে সে নাকি মিথ্যা বলে পাবলিককে বোকা বানাচ্ছে। ইনফ্যাক্ট এই বিষয়ে এক ইভেন্টে এক সাংবাদিকের সাথে তার ঝগড়াও বেঁধে গিয়েছিল। তো যাই হোক, এখন আপনাদের কাছে প্রশ্ন, এই চেহারা পরিবর্তনটা কি শুধুই ওজন কমানোর ফল, নাকি এই চেহারার পেছনে আছে ডাক্তারের কোনো কারসাজি? হান্দে আরসেলকে নিয়ে যখন কথাই হচ্ছে তখন তার কেরিয়ার সম্পর্কেও দু একটা কথা বলে নেওয়া যাক। হান্দে জন্মগ্রহণ করে 1993 সালে। 2012 সাল থেকে সে মডেলিং শুরু করে এবং ইন্টারন্যাশনাল ফ্যাশন ব্র্যান্ড ও ম্যাগাজিনেও কাজ করে। এরপর 2016 সালে আশোক লাপতান আনলামাজ সিরিয়ালের মাধ্যমে সে হিউজ একটি পপুলারিটি পায়। বর্তমানে সে তুরস্কের সবচেয়ে বেশি ফলোয়ার থাকা অ্যাক্ট্রেসদের মধ্যে একজন। তার মোট সম্পদের পরিমাণ প্রায় $8 মিলিয়ন। তার রিলেশনশিপ হিস্টোরিও কম লম্বা নয়। 15 থেকে 17 বছর পর্যন্ত তার সাথে সম্পর্ক ছিল তুর্কি অভিনেতা একিন মার্তো ডাইমাস এর সাথে। এরপর তুর্কি গায়ক মুরাত ডালকিসের সাথে সম্পর্ক হয় এবং তারা বিয়ের সিদ্ধান্তও নিয়েছিল। তবে 3 বছর পর 2020 সালে সে সম্পর্ক ভেঙে যায়। এরপর তুর্কি সিরিজ সেনচাল কাপিমি এর কো অ্যাক্টর কেরেম বুরসিনের সাথে সম্পর্কে জড়ান হান্ডে। সেটাও 2 বছরের মাথায় ভেঙে গেছে বলে শোনা যায়। তবে রিসেন্টলি হান্ডের বার্থডে পার্টিতে তাদেরকে একসঙ্গে দেখা যাওয়ায় আবার নতুন করে শুরু হয়েছে গুঞ্জন। অনেকেই বলতেছে তাদের মধ্যে আসলে ব্রেকআপ হয়নি, বরং নিজেদের পার্সোনাল লাইফ পাবলিকের চোখের আড়ালে রাখতেই এমনটি করেছে। অবশ্য হান্দে আরসেল নিজের পার্সোনাল লাইফ নিয়ে খুব একটা কথা বলতে পছন্দ করে না, তাই এসব বিষয়ে সে বরাবরই গোপন রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করে।